যতক্ষণ না তারা নিজেরা নিজেদেরকেই পরিवर्तन করে। अल्लाह ने आज तक उस काम की हालत ना बदली, ना हो खुद जिसको परवाह, आप अपने हालत बदलने का। যারা নিজেদের জীবনকে পরিবর্তন করতে চায় না, মহানবী ইসলামের জীবন চরিত তাদের সামনে আইডিওলজি নমুনা হওয়ার পরেও যারা নিজেদের জীবনকে ঢেলে গুজে সাজাতে পারলো না, নিজেদের জীবনে আমল পরিবর্তন সংস্কার সংশোধন নিয়ে আসতে পারলো না, আল্লাহ তাআলা এদেরকে পরিবর্তন করবেন না। লা ইউগাইয়িরু বিকওম, আল্লাহ কোন জাতের কমিউনিটিকে পরিবর্তন করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করে। ফলে প্রতিটি মানুষের রিয়ালাইজ হতে হবে, অনুভব করতে হবে যে আমাকে আপনাকে মুহাম্মদের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের কাছে স্পষ্ট আজ রয়েছে, কোরআন ও সুন্নাহ আমাদের কাছে স্পষ্ট রয়েছে। তবে কি সেটি পাতাতেই থাকবে? ফারসি কবি বলেছেন, ইসলাম যার কিতাব ও মুসলিম যার ঘর। কবি নজরুলের ভাষায় ইসলাম কিতাবে শুধু মুসলিম গোরস্থানে। ইসলাম কি শুধু কিতাবে কোরআন হাদিসের পাতাতে সীমাবদ্ধ থাকবে, নাকি সেটি আমাদের বাস্তবে আচারে কালচারে আর কর্মেতে সেটি প্রতিফলিত হবে? প্রতিফলিত হবে, এটা মাথায় রাখতে হবে প্রিয় ভাই আমার। তাহলে ইসলাম আজ শুধু কিতাবের মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে, কোরআন হাদিসে। আজ সেটি বাইন্ডিং করে তাকে তুলে রাখা হয়েছে, আলমারিতে তুলে রাখা হয়েছে। আর প্রকৃত যারা মুসলিম, খাঁটি মুসলিম সাহাবায়ে কেরামরা, সালাফে সালেহিনরা, আইম্মায়ে আরবাদের মতন ব্যক্তিত্বরা